কিন্তু বিচার শুরু হবে রক্তের। 1500 ছেলেকে হত্যা করা হয়েছে একজনকে ক্ষমতায় রাখার জন্য, ঠিক না ঠিক? এই 1500 ছেলে গিয়ে বলবে বেআইয়ে দাম্বিন কুতিলাত, কেন আমাদেরকে হত্যা করা হলো? এর মধ্যে সাইদ আছে না নাই, দুধের শিশু আছে না নাই, মেয়ে আছে না নাই? এরা গিয়ে বলবে ইয়া আল্লাহ, আমরা জানতে চাই কেন হত্যা করা হলো। ফেরেশতাদেরকে বলা হবে খুনিদেরকে একত্রিত করো। আল্লাহ তো কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে, ঠিক না ঠিক? হাজার হিসেবে তোরে বানাইছি, তুই ওর গোলাম হইলি কেন? বলছে রিজিকের জন্য, তোর রিজিকটা আমি দেই, ফিস সামাই রিজকুকুম, আকাশ থেকে আমি রিজিক পাঠাই, ঠিক না ঠিক? তুই তার হুকুম মানলি কেন? কোনো জবাব থাকবে না। পুলিশের বাচ্চারা যারা গুলি করে মেরেছো, তোমরাও সেদিন আসামি হওয়ার জন্য তৈরি থাকো। আর যেই বিচারকেরা মিথ্যা সাক্ষী দিয়েছে, 10 জন আলেমের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলেছে, একজনকে জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করেছে, ঠিক না ঠিক? তিনি বলবেন আল্লাহ আমার কি অপরাধ? আমার হাতে শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছে, এরা আমাকে 13 বছর জেলখানায় রেখেছে, আমি জবাব চাই। বাবু নবগরীকে পিটানো হয়েছে জেলখানায় নিয়ে, সারা শরীরে তার দাগ, সুন্দর মানুষ, তিনি দাগ দেখিয়ে দিবেন আল্লাহ এই যে দেখেন এরা পিটিয়ে আমাকে কি করেছে। ছোট্ট রফিক বলবে এরা আমাকে উলঙ্গ করেছে, ঠিক না বেঠি? একজন হলেন আহকামুল হাকিমিন, বিচার চাই কার কাছে? এখন যদি তোমরা তওবা করো, ওই দলের লোক যারা ছিলা, তোমাদের ঘাড়ে অলরেডি এই খুনির এই দায়গুলো তোমাদের আমলের মধ্যে আসবে। কারণ রাসূল বলছেন যারা খুনিকে জামা সিলিয়ে সাহায্য করে অথবা কোনোভাবে খুনির সাথে মদদ রাখে, কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুল মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর সমস্ত রহমত থেকে নিরাশ, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক না ঠিক? আমালাহুম মিন নাসিরিন, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে নামাজের কাছে আসো। কিসের কাছে? নামাজের কাছে। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত, একটু দেখি কারা কারা বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে সব বর্ণনা আছে না নাই? প্রথম পৃষ্ঠা সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। 50 নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তারপরে গিয়ে বলছেন আস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা যদি সাহায্য লাগে, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, এটা বড় কঠিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। তারপরে গিয়ে বলছেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন। আমরা কি মুমিন? এখন মসজিদে যায় না, কয় হুজুর ঈমান কিন্তু মজবুত, নামাজ নাই, রোজা নাই, কয় ঈমান মজবুত। তুই তো ঈমান বুঝছিস না, তোর বুকের হাড্ডির নাম তো ঈমান না। ঈমান হলো 5 ওয়াক্ত মসজিদে সিজদা করা, ঠিক না ঠিক? রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, ও আমার সাহাবীরা, ফাস্তাশহাদু বিল ঈমান, এদেরকে ঈমানের সার্টিফিকেট লাগায়া দাও। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আল্লাহর সৃষ্টিকে নিয়ে কি সুন্দর লেখা তার। ঠাকুরও লিখেছেন, ঠাকুর লিখেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। আল্লাহর খবর নেই। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ
কোন শক্তি নাই। আপনারা খুব ভদ্র, বাংলাদেশের মানুষ জেনারেলি সুন্দর, অনেক ভদ্র। বাংলাদেশের মানুষ অধিকাংশ ভালো, অল্প কিছু খারাপ লোকের কারণে আমাদের বদনাম, ঠিক না ঠিক? অল্প কিছু চোট ছাচরের কারণে আমাদের বদনামি। অধিকাংশ মানুষ কি শান্তিপ্রিয়। কি প্রিয়? শান্তিপ্রিয়। 3 বেলা ভাত হলে আর কোনো চিল্লাচিল্লি নাই। রাস্তায় একটু জাম পড়লে একটু গালিগালাজ করে আর কি, কিন্তু জাম ছুটে গেলে আবার খুব খুশি হয়। আপনি রিক্সাওয়ালা যদি 10 টাকার ভাড়া 15 টাকা দেন, আপনার কলিজা কাইটা দিবে। তোমার মতো মানুষ হয় না বাবা, তুমি বেঁচে থাকো। আর যদি 2 টাকা কম পড়লো, রিক্সা তুটো উস থাকে না, উঠছো। আমার সামনে এক বেটা প্যান্ট কোট পরে রিক্সায় উঠেছে, তো ভাঙতি নাই। দুপুর বেলায় রিক্সাওয়ালা টেনে এনেছে, আমিও গাড়ি থেকে নামছি। রিক্সাওয়ালা কইতেছে, ইস প্যান্ট পরছে না, আবার কোট গায়ে দিছে না, মারু হাফ প্যান্ট পরছে, নইসা নাই। কি হয়েছে রে? কয় দেখেন না স্যার, প্যান্ট কোটের ভিতরে ঢুকছে কিন্তু আমারে পয়সা দিতে পারতেছে না। হ্যাঁ না, দিবে, দাঁড়াস না বেটা, এরকম বেজ্জতি করতেছ কেন? কয় বাংতি না, রিক্সা চড়ছ কেন? রিক্সা ভাড়া কত হয়েছে? কয় স্যার 15 টাকা। তোমার কাছে আছে কত? 20 টাকা। আরে ছাগল, 5 টাকা দেস না তারে, 5 টাকা দে, 20 টাকা দে। দেওয়ার পরে রিক্সাওয়ালা কয়, না স্যার মানুষটা কিন্তু খুব ভালো, এমনি প্যান্ট শার্ট একটু। দেখেন মুহূর্তের মধ্যে তার চেহারা চেঞ্জ। খুব তাড়াতাড়ি মানুষ ঝগড়াতে হয়। আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। মানুষ শুধু নিজের দিকে দেখে, ঠিক না ঠিক? অন্যের সুখের কথা চিন্তা করে না। আমরা অন্যের দিকে দেখবো। আমার নামাজ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো কোনো জিনিস হিন্দু চাইলো তাকে আমি ফেরত দেব না। আমার প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রথম হলো সালাত, তারপরে হলো কোরবানি, তারপরে জীবন বানিয়েছেন কে? কেন বানিয়েছেন? শিল্পীরা আমাদেরকে গান শোনায়, একটি গন্ধ বেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ছাগল শুনছে, আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা ফুরাইলো। এটা কি হালাল কথা না হারাম কথা? মিলান এবার কোরআনের সাথে। সূরা মুলক, যেটা প্রতি রাতে যারা পড়বে বিনা হিসাবে জান্নাতি। পড়বেন তো? 5 ব্যক্তির কবরে হিসাব হবে না। কয় ব্যক্তি? আর আমার নবী বলেছেন কবরে হিসাব না হওয়া মানে ও জান্নাতি হয়ে যাওয়া। কবর আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে নাজাত পায়, চিরস্থায়ী কবর তার জন্য জান্নাত হয়ে যায়। প্রথম মাসুম শিশু কবরে বিনা হিসাবে মাফ। 2 নম্বর শহীদ যারা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন। গলাই তো ভেঙে গেছে, সেরাগালি স্লোগান না দিদি। জোরে একটু তাকবীর দেন তো। তকবীরটা দিলে ভালো লাগে না খারাপ? আর যদি কয় জয়, জালো জালো, আগুন জালো,
আল্লাহ কয় আগুন নিবা, আর এরা কয় জ্বালতে। রাসূল বলেছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? ঢুকে প্রথম দরজা লাগাওয়া, 2 নাম্বার বিছনা ঝাড়ু দিবা নিজের কাপড়ের একটা অংশ দিয়ে, 3 নাম্বার পান পাত্র খাদ্য পাত্র কি করবা? ডেকে দিবা। পরিপূর্ণ ডাকতে না পারলো একটা কাগজ দিয়ে যদি বিসমিল্লাহ পড়ে রাখেন, শয়তান আর ওখানে মুখ দিতে পারে না। 4 নাম্বার আতফিন নূর, কোন আগুন যদি জ্বালানো থাকে সেটা নিভিয়ে দাও। কত আগে সুন্নত দিয়ে গেলেন, রাহমাতাল লিল আলামিন। সুন্নত আছে যেখানে নাজাত আছে, সুন্নত নাই যেখানে নাজাত নাই সেখানে। এজন্য প্রথম নামাজ, প্রথম কি? নামাজ, শুরুতেই নামাজ। 2 নাম্বার কোরবানি, 3 নাম্বার জীবন। আল্লাহ বলছেন সূরা মুলকের প্রথম আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আগে বানিয়েছেন মরণ, আগে কি? মরণ। সূরা বাকারা 287 আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে নামাজ ছেড়ে দাও, কিভাবে আল্লাহর দল ছেড়ে দাও, কিভাবে হারাম ব্যবসা করো, কিভাবে সুদ খাও। কে বলছেন? সুদ খাওয়া কুফরি, নাজাও ছেড়ে দেওয়া কুফরি। আল্লাহ বলছেন দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন 5 কারণে মানুষ জান্নাতি হবে। কয় কারণ? প্রথম হলো নাবালক, 2 নম্বর শহীদ, 3 নম্বর হলো যারা সূরা মুলক পড়ে, 4 নম্বর হলো যারা জুমার দিন মারা যায় তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন কে? তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে? 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউআফার সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আবার আল্লাহ বলছেন সূরা আনফালে, ইন ইয়াকুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এজন্য আমরা বেরিয়েছি 20 জন, ওরা দেখেছে 200 জন। ঠিক না ঠিক? আমরা বেরিয়েছি 100, কাফের মুশরিকরা দেখে হাজার হাজার। বাড়িয়ে দিয়েছেন কে? সেজন্য জীবন কাজে লাগাবো কার জন্য? রাসূল বলছেন জীবনের মধ্যে শ্রেষ্ঠ সময় যৌবন। নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় কাটায়, আল্লাহ বলেছেন কিয়ামতে আমি তাকে আমার ছায়ায় ছায়া দিয়ে দেব। কার ছায়া? আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। লা দিল্লা ইল্লা দিল্লু, একমাত্র কার ছায়া থাকবে? আল্লাহর ছায়া। আবার আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তাদেরকেও আমি আমার ছায়া তলে ছায়া দান করে দেব। যোহর পড়লেন, আসরের জন্য মনটা পড়ে থাকে মসজিদে, আসর পড়লেন, মাগরিবের জন্য মনটা পড়ে থাকে। এরকম লোক আছে না নাই? ফজরের নামাজ এখন 5:30টায়, কিন্তু 5টায় এসে অনেক সময় দরজা নক করে, মনে হয় নামাজ যদি হয়ে যাচ্ছে। আবার রাতের বেলা 3টার সময় ঘুম থেকে উঠে দৌড় মারে, এরকম লোক আছে না নাই? রাসূল বলছেন এই নামাজিরা যখন কবরে যাবে, ফেরেশতা 2 জন যখন আসবে, পায়ের জুতা ইয়াতাওয়াল্লাল মুসাল্লুন ইয়াতাওয়াল্লান নাস, যখন মানুষ পিছন ফিরে বাড়ির দিকে আসতে থাকবে, তাদের স্যান্ডেলের আওয়াজ পাওয়া যাবে। সেই সময় 2 জন ফেরেশতা এসে মুদ্দাকে তুলবে। কয়জন? 2 জন ফেরেশতা। আগেই সিদ্ধান্ত হয়ে যায় যারা জান্নাতি তাদের রুট আসমান থেকে সুন্দর রেশমি রুমাল নিয়ে এসে ফেরেশতারা রিসিভ করে নেয়। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। তাদের বর্ণ আল্লাহ দিচ্ছেন অন্নাজিআতে গরকা অন্নাশিতাতে নাশতা। যারা কাফের, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম হত্যাকারী, মানুষের সম্পদ হত্যাকারী, তাদের রূহ বের করা হবে এমন টেনে হিসড়ে, প্রত্যেকটি পশমের গোড়ায় 200 সুই দিয়ে বিঁধলে যেরকম কষ্ট হবে, উল্টা করে বর্ষি লাগে আর টানলে যেরকম কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে তার। বোতলে পানি ভরে গেলে যেরকম আস্তে করে বোতল থেকে পানি পড়ে যায়, বোতল কোনো টের পায় না, পানি পড়তেও কোনো কষ্ট হয় না, এরকম মুমিনের রূহটা আল্লাহ বের করে নিবেন।
ফেরেশতারা বলবে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, ও জান্নাতি মানুষ তুমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে বেরিয়ে আসো। জান্নাতি বলবে আমি তো দলিল ছাড়া কোনো কাজ করিনি, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আসছো দলিল দাও। সাথে সাথে আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, ফেরেশতাদের কাছে হাজির হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যেখানে মুমিন যাবে সেখানে আস্তে করে রূহ হয়ে যাবে, উপরের দিকে নিতে থাকবে রূহ। নিতে নিতে সারা পৃথিবীর ফেরেশতারা তার ঘ্রাণ পাবে, সুঘ্রাণ। কারণ জান্নাতের একটি রুমাল যদি দুনিয়াতে আসে সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যায়। জান্নাতীদের জান নেয়ার জন্য আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল তারা নিয়ে দুনিয়ায় নাজিল হয়। যখনই রূহটা বের করে ওই রেশমি রুমালের ভিতরে নেওয়া হয়, যখন যেতে থাকে কার রূহ অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, মারহাবান বিকুম মারহাবান বিকুম। প্রথম আকাশে যখন হাজির হয় ফেরেশতা বলে কে তুমি? বলছে আমি অমুকের রূহ নিয়ে হাজির হয়েছি। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে দরজা খুলে দাও, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। যেতে যেতে সাত আকাশ, আল্লাহ বলবেন আমার এই গোলামের জন্য ইল্লিনের ভিতরে একটু নাম লিখে দাও। আবার রূহটা নিয়ে এসে তার কাছে দিয়ে দেওয়া হবে। ফেরেশতা আসবেন, এসে বলবেন মার রাব্বুক। যখনই ফেরেশতা এসে ডাকবে তিনি বলবেন আসরের সময় গেল, আমাকে তাড়াতাড়ি পানি এনে দাও, আমি একটু ওযু করে আমার নামাজটা শেষ করি। এরকম লোক আছে না নাই? ফেরেশতারা বলবে বাবা আপনি কোথায় এসেছেন আপনি জানেন নাকি? এখানে আর কোনো সালাত নাই, এখন শুধু যা পড়ে এসেছেন সেগুলোর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি কবরের জগতে আছেন, আমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এখানে থাকবেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। পর্দা দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নগুলো সব একে একে উত্তর দিবে আমার রব আল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ছিল কি? জোরে বলে, আরো জোরে বলে, ইসলাম ছাড়া অন্য কিছু। কোন দল আপনি করতেন এটা আপনার চেয়ে ভালো কে জানেন? কে জানেন? ফুটফাট করে দুইটা সেজদা দিয়ে নেতা সাহেব যেখানে আমি আছি সেখানে, তোর নেতা গুরুস্থানে তুই কোনখানে? নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, কুচ্চার চরিত্র হচ্ছে ভালো। ঠিক তো ঠিক? নেতার চরিত্রের মধ্যে এত কলঙ্ক, আবরারকে পিটিয়ে, নামাজি ছেলে আবরার পিটিয়ে বুয়েটের ভিতরে তাকে হত্যা করেছে। অসংখ্য ছেলের রক্তে নেতার হাত রঞ্জিত। ঠিক তা ঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে গিয়েছে মেয়ে, হাতুড়া দিয়ে পিটিয়ে তার দুই আঙ্গুল ছেঁচে দেয়া হয়, দুই হাতের আঙ্গুলগুলো ছেঁচে দেয়া হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার, তাকে নেওয়া হলো, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয় নখ, প্রত্যেকটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হয়। শুধু তাকে বলা হয় ইসলাম ছেড়ে দে, সে বলছে জান যাবে আমি ইসলাম ছাড়বো না। আমরাও ইসলাম ছাড়বো না, রাজি আছি তো? রাজি আছেন তো ভাইরা? হাত দেখিয়ে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের দিন শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে। শেষ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। এই যে এশাটা পড়লাম জামাতে, আর যদি ফজরটা জামাতে পড়ি, রাসূল বলছেন মধ্যখানের পুরা সময়টা নামাজ। পুরা সময় আল্লাহ লিখবেন আমার গোলাম নামাজে ছিল। সুবহানাল্লাহ। এর চেয়ে বরকতের আল্লাহ আমরা পাবো না। ঠিক না ঠিক? সওয়াবের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেন কে? এখন যদি নিয়ত করেন আল্লাহ ফজরটা জামাতে পড়বো, ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিবে।
এখন যদি আপনি নিয়ত করেন এই মাদ্রাসার প্রত্যেকটি ছেলেকে আমি উপহার দেব, সওয়াব লেখা শুরু করে দিবেন কে? সওয়াব লেখা হতে থাকবে। যখন পুরস্কার দিবেন 700 থেকে 750 গুণ এক একজনের সওয়াব বাড়িয়ে দিবেন। 10 থেকে শুরু, 700 থেকে গিয়ে শেষ। আবার বলেছেন ইউদাইফালাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যে চাইবে, যার ভালোবাসা আল্লাহর জন্য যত বেশি পুরস্কার হোক তত বেশি। 3 নাম্বার 4 নাম্বার হলো মৃত্যু। মৃত্যু কার জন্য? মরণ একদিন আসবেই। সেই মৃত্যু কার জন্য মরতে চাই? আল্লাহর জন্য মরতে চাই। আল্লাহ আপনার জন্য মরার তৌফিক আমাকে দান করেন। প্রত্যেক দিন সাইয়েদনা ওমর ফারুক একটা দোয়া পড়তেন, আমরাও পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আপনার নবী যেই মাটিতে শুয়ে আছেন ওই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। এই বাংলাদেশে থেকেও যদি এই দোয়া করেন, কবুল করবেন কে? মৃত্যু হবে এখানে, কিন্তু শরীর থাকবে মদিনায়। মৃত্যু হবে এখানে, শাহাদাত হিসাবে কবুল করবেন কে? রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে আল্লাহর কাছে শাহাদাত চায়, শহীদ হতে চায়, বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। ছেলেরা ব্যাগ নিয়ে একটু ঢুকবে, দেব তো আমরা? দেব তো আমরা দেব। আপনাদের পকেটগুলোর কারণে এই 35,000 হেফজখানা টিকে আছে। ডক্টর ইউনূস যখন 30,000 টাকা বাহির থেকে আনলেন, 30,000 কোটি, আমি বললাম এগুলো সব হেফজখানায় দিয়ে দাও। কারণ করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজখানার কারণে। যখন করোনা সারা দেশে ভরপুর, তখন বিগত সরকার কি খুলে দিয়েছে? কথা কর না, কি খুলে দিয়েছে? হেফজখানা খুলে দিয়েছে। মরলে হুজুরগুলো মরুক, রাখে আল্লাহ। এরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। এখন যদি কেউ রোগ মুক্ত হতে চান, রাত্র 3টা থেকে সে হেফজখানায় বসে থাকবেন। কোরআনের আওয়াজ যেখানে রোগ থাকে না, সেখানে কোরআন বেশি পড়া হয়, যেখানে বরকত নাজিল হয়, সেখানে বাংলাদেশের মতো শ্রেষ্ঠ হাফেজ দুনিয়ার কোন দেশে নাই। শুধু আপনাদের বরকতের কারণে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জীবনের শুরুতে নামাজ, শেষেও মেয়েকে বিয়ে দিতে পারি না, কি পড়বো? নামাজ পড়বো, 2 রাকাত পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আপনার কাছে ছেলের অভাব নাই, আমার মেয়ের জন্য নেক পাত্রের ব্যবস্থা করেন। রাসূল বলছেন বাচ্চা যখন মায়ের পেটে বাচ্চার পানিতে থাকে, 40 দিন পরে পানি থেকে গোস্তের টুকরা, রক্তের টুকরা, গোস্তের টুকরা 40 440-এর পরে তার কাছে 2 জন ফেরেশতা এসে তার ভাগ্য ঠিক করে দেয়। কয়দিন বাঁচবে, ভালো হবে না খারাপ হবে, কি কি খাবে, সব দিয়ে যায়। সেই জন্য যখনই মায়ের পেটে সন্তান আসলো, মা যেন দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হাবলি সালেহান, হাবলি সালেহান, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, নেক সন্তান দেন। ছেলে হোক নেক দেন, মেয়ে হোক নেক দেন। ঠিক না ঠিক? নেক সন্তান আছে যেখানে, চক্ষু শীতলকারী সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখালেন, ও পিতামাতারা দোয়া করো। কই ছেলেরা যাও? হায় হায়, আমি তো বলে দিলাম, বসে আছো কেন বাবারা? হ্যাঁ, এই সুন্দর সুন্দর ছেলেদেরকে আপনারা দিবেন, এই ছেলেদেরকে দিবেন। হ্যাঁ, সঙ্গীত গাবো। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, জীবন নদী কি বলছেন? হ্যাঁ, ও ভাইরা দিতে চাচ্ছে, ছেলেরা যেতে পারছে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন আর আমার সাথে পড়েন। পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আফিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদনা ওয়ারদি আন্না ইয়া কারীম। বলেন আমিন। আরো জোরে আমিন। কানটা আমাকে দেন। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন। সাহাবীর নাম মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল। কথা বলো কেন? বলছে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হাদিসটা যেদিন পড়েছি প্রথম, বড় বেশি কেঁদেছি আমি বলেছি এই হাতটা যদি আমার হতো কতই না ধন্য হতাম। রাসূল মুআজের হাত ধরে বলছে, আমি তোমাকে ভালোবাসি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরই যার মর্যাদা, ঠিক না ঠিক? তিনি বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, একটা দোয়া তুমি ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা। পড়েন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন, আপনার জিকির যেন করতে পারি, শুকরগুজার যেন হতে পারি, ইবাদতগুলো যেন সুন্দর করে করতে পারি। ইবাদত করবেন এমন নিয়তে, এটাই আপনার শেষ নামাজ। রাসূল যখন নামাজ পড়তেন সব সময় একটা দোয়া করতেন। এটা আমাদের দেশে হয় না, আমাদের দেশের লোকেরা করে না, ইমামরা জানে না, না বুঝে না, বুঝি না। রাসূল প্রত্যেক নামাজে দাঁড়িয়ে বলতেন, সল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায় নামাজ। যদি আজকের এই আশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়, নামাজটা সুন্দর হবে না খারাপ? আপনি অনেক সুন্দর করে নামাজটা আদায় করবেন। সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। নামাজ সুন্দর হবে, ওযু সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে। আমরা যেন সুন্দর করে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবা? সাব্বির, হ্যাঁ আছে। হ্যাঁ, সুজন, সুজন কোথায় দেখি? সুজন, দেখি সুজন কই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুজন তো মনে হয় আগে থেকেই চিনি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওমরা গিয়েছে সুজন। এটা 3 তালা করবে না? তুমি কি দিবা বলো? পুরোটাই করে দিবে। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ সুজনকে প্রত্যেক মাসে উমরা যাওয়া তৌফিক দান। জীবনে যেই কদিন বাঁচে যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারে, আল্লাহ তৌফিক দান করো। সুজনের পরিবারকে তুমি কবুল করো। আমি তো খুব অবাক হয়েছি যে এই ছোট্ট সাঁকো দিয়ে আমাকে আনতেছে, পুলসিরাত পার করে কোন দিকে নেয়। আগামী সপ্তাহে একটা ব্রিজ হবে ইনশাআল্লাহ। এই আমার অনেক মন্ডা খাওয়াইছে, মন্ডা, মুক্তাগাছার মন্ডা, বেশি সুবিধার না। খাইতে গিয়ে মনে হলো এটা কার না কার, কে না কে বানাইছে। আমি তবে ও ভালো জায়গা থেকেই কিনেছে। মন্ডা বেশি খায়েন, কম খায়েন না, বেশি খায়েন। গাইলে ওটার ভিতরে দুধ আছে। সব নবীদের প্রিয় খাবার কি? জোরে বলেন। দুধ। দুধ হলো বেহেশতি খাবার। শুধু দুধ খাবেন, শরীরে কোনো ডিফিসিয়েন্সি থাকবে না, কোনো অভাব থাকবে না। আমার সুজন সহ আমাদের আজকের যে মেহমানরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়বো। দোয়াটা মুখস্থ করে নি, হাত বেঁধে পড়বো। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা দোয়া রাসূল পড়তেন, ইন্নি, এটা তো আপনারা জানেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন
আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে, যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য কোনো ঘরে কোনো ছবি রাখবো না, কোনো মূর্তি রাখবো না। বাঁদরের ছবি, কুত্তার ছবি, বিলার ছবি না, কোনো ছবি ঘরে রাখা যাবে? কুত্তা আর ছবি থাকলে ঘরে ফেরেশতা থাকে। যেই দেশে কুত্তার ছবি বেশি সেই দেশে ফেরেশতা, হ্যাঁ, কুত্তা বাহিরে থাকবে। হান্টিং ডগ রাসূল পছন্দ করতেন, শিকারী কুকুর। আপনি ঘরে থাকবেন না, ও আপনার বাড়ি পাহারা দিবে। যেমন আসহাবে কাহাফের সাথে কি ছিল? কি ছিল? কুকুরটা কোথায় যাবে? কোথায়? জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা ছিল শিকারী কুকুর। শিকারী কুকুর রাখলে আসবে, নিষেধ করলে নিষেধ শুনবে, আর আপনি যখন থাকবেন না আপনার সম্পদ পাহারা দিবে। এরকম কুত্তা আছে না? কোলে নিবেন না, চুমু খাইবেন না। চুমু খায় যেগুলো কুত্তা, ওরা কুত্তারে চুমু দেয়। যারা আল্লাহকে গড বলে, গডের উল্টাইলে কি হয়? গডের উল্টাইলে কি হয়? এই জন্য আমরা কুত্তার সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমি আরো অনেক সময় থাকলে আমিও খুশি হতাম, কিন্তু আমার এখন চলে যেতে হবে অনেক দূর। আমাকে তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। রাসূলের জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি শুধু, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে, শুধু তুমি নাই। আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে। আপনাদের মধ্যে কাঁদে না? রাসূলের জন্য মন কাঁদে না? মন কাঁদে না ভাইরা? মদিনা যেতে চান তো? এখন হিন্দুরাও মদিনা যাওয়ার জন্য লাইন ধরেছে। আমরা কিচ্ছু কাঁদতে মানা করি না। আমার মদিনা সবার জন্য খোলা, ঠিক না ঠিক? তারা এখন আমাদের গান গায়, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মুখটা ভালো, ভিতরের কথাগুলো সেরে কি গাইবেন না? প্রচুর। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি। আমি আপনাদের মনোযোগিতায় আমি মুগ্ধ। মনে হয়েছে এই ক্লাসটাতে আর কেউ নাই আমি ছাড়া। এত নীরব, এত বিনয় আপনারা প্রকাশ করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার পরেও তো মাহফিল চলবে, মাহফিল চলবে।